কেন তোমার জীবনে কেউ পাশে থাকে না? এই প্রশ্নটা তোমার মনেও আসে। কিন্তু কখনো ভেবে দেখেছ, হয়তো এটা তোমার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। হয়তো এই একাকিত্বই তোমাকে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ করে দিচ্ছে। জীবনের পথে সবাই সবসময় আমাদের সঙ্গে থাকবে না। মানুষ আসে, মানুষ যায়, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এর মানে এটা নয় যে তুমি একা। এটা একটা সুযোগ নিজেকে বোঝার, নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে চিনে নেওয়ার। হয়তো যারা তোমার পাশে ছিল না, তারা তোমার গল্পে থাকার যোগ্য ছিল না। আর যাদের থাকা উচিত, তারা সময়মতো ঠিকই আসবে। তোমার একাকিত্বকে দুর্বলতা ভেবে বসে থেকো না। এটা তোমার ভিতরের শক্তিকে জাগ্রত করার সময়। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকো, তাহলে একদিন তোমার গল্পটাই হবে অনুপ্রেরণা অন্যদের জন্য। জীবন তোমার জন্য কিছু বড় প্ল্যান রেখেছে। শুধু বিশ্বাস রাখো এবং লড়াই চালিয়ে যাও। জীবন একটা সিনেমা, আর তুমি সেই সিনেমার হিরো। হিরোকে তো মাঝে মধ্যে একা যুদ্ধ করতেই হয়, কিন্তু মনে রেখো, শেষটা সবসময় হিরোর জয় দিয়ে শেষ হয়। তাই নিজেকে ভালোবাসো, নিজের লক্ষ্য ঠিক করো, আর নিজের একাকিত্বকে তোমার সেরা অস্ত্র বানাও। কারণ শেষমেশ তোমার সঙ্গে থাকবে তোমার সাফল্য আর তোমার গল্প। তুমি যখন দেখছো কেউ তোমার পাশে নেই, তখন সেটাকে দুর্বলতার মতো না দেখে শক্তি হিসেবে দেখো। কারণ একাকিত্বের মুহূর্তেই মানুষ নিজেকে সবচেয়ে ভালোভাবে চিনতে পারে। এটা সেই সময় যখন তুমি নিজের ভেতরের অন্ধকারে আলো খুঁজে বের করার চেষ্টা করো। আর এই আলোই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। জীবনে যারা তোমাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য আফসোস করার কোনো মানে নেই। তারা তোমার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো গল্প নয়। তাদের যাওয়াই প্রমাণ করে তারা তোমার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় নয়। জীবনের বড় স্বপ্ন পূরণ করতে গেলে অনেক সময় একা পথ চলতে হয়। আর এই একাকিত্ব তোমার আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা আর মনোবল বাড়িয়ে তোলে। এখন তুমি একা। এই একাকিত্বকে ব্যবহার করে নিজের স্বপ্নের দিকে কাজ শুরু করো। হয়তো আজ কেউ পাশে নেই, কিন্তু একদিন তোমার কাজ, তোমার সাফল্য আর তোমার গল্পই তোমার চারপাশে মানুষদের ভিড় এনে দেবে। তখন তারা বলবে, এই মানুষটা একসময় একা ছিল, কিন্তু আজ সে তার কাজের জন্য পরিচিত। সবাইকে পাশে না পাওয়াটা একটা পরীক্ষা। জীবনের এই পরীক্ষায় যারা টিকে থাকে, তারাই বড় কিছু করে দেখায়। তাই নিজের যাত্রা চালিয়ে যাও। নিজেকে এমন একজন মানুষে পরিণত করো, যার পাশে থাকার জন্য সবাই গর্ব অনুভব করবে। কারণ দিনের শেষে তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন কিছু শেখায়। আর যারা আজ নেই, তারা হয়তো তোমাকে ছেড়ে যাওয়ার মাধ্যমেই শেখাচ্ছে কিভাবে নিজের উপর ভরসা রাখতে হয়। তাই সাহস হারিও না। সামনে এগিয়ে যাও, কারণ তোমার গল্পের সেরা অধ্যায়টা এখনও লেখা বাকি। তোমার জীবনের সেরা অধ্যায়টা তখনই লেখা হবে, যখন তুমি নিজের ভেতরে সেই আগুনটাকে জ্বালিয়ে রাখবে। একাকিত্ব মানে হেরে যাওয়া নয়, এটা হলো নতুন করে শুরু করার সময়। জীবনের প্রতিটা ধাক্কা তোমাকে নতুন শক্তি যোগায়, নতুন কিছু শেখায়। আজ যদি তুমি একা থাকো, তাহলে এটাকে শাস্তি ভেবো না। ভাবো এটা ঈশ্বরের আশীর্বাদ যে তিনি তোমাকে তোমার নিজের পরিচয় গড়ে তোলার সময় দিচ্ছেন। জীবনের প্রতিটা লড়াই তোমার ক্ষমতা বাড়াবে, তোমার ভেতরের যোদ্ধাকে তৈরি করবে। আজ যারা পাশে নেই, তারা হয়তো কাল তোমার সাফল্যের উদাহরণ হিসেবে তোমার নাম করবে। তুমি যদি থেমে যাও, যদি নিজেকে একা ভেবে হাল ছেড়ে দাও, তাহলে আজ যারা তোমার পাশে নেই, তারা জয়ী হবে। কিন্তু তুমি যদি লড়াই চালিয়ে যাও, যদি নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকো, তাহলে একদিন তোমার গল্পটাই হবে তাদের চোখে অনুপ্রেরণা। মনে রাখো, সফলতার রাস্তা একা চলতে হয়। বড় বড় নেতারা, বিজ্ঞানীরা, শিল্পীরা, তারা সবাই একসময় একা ছিল। তাদের সঙ্গেও কেউ ছিল না, কিন্তু তারা নিজের স্বপ্নকে বাস্তব করতে কখনো থেমে যায়নি। আর আজ তাদের নাম সবাই জানে। তাই নিজের জীবনের গল্পটা এমনভাবে লেখো, যাতে একদিন সবাই সেটাকে পড়ে বলে, এই মানুষটা একা ছিল, কিন্তু সে তার জীবনের প্রতিটা বাধাকে জয় করেছে। তোমার একাকিত্ব তোমার সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগাও। এগিয়ে যাও, হাল ছেড়ো না।
কারণ একদিন এই পৃথিবী তোমার নাম মনে রাখবে। আজ তুমি একা, কিন্তু কাল তুমি ইতিহাস হবে।